সূরা আল-লাহাব পবিত্র কোরআনের ১১১তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছিল। এই সূরাটি মূলত ইসলামের চরম শত্রু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব এবং তার স্ত্রীর কুৎসা ও তাদের পরিণতির বিষয়ে নাজিল হয়েছে। সূরাটি অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, গুরুত্ব এবং ফজিলত আলোচনা করা হল। ১. অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। শান মুজুল। সাহি বুখারি সহ বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে যে যখন সূরা শুআরার ২১ নম্বর আয়াত আর আপনি আপনার নিকটাত্মীয়দের সতর্ক করুন নাজিল হল, তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে কোরাইশদের গোত্রগুলোর নাম ধরে ডাকলেন। সবাই জমা হওয়ার পর তিনি বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একটি শত্রু বাহিনী তোমাদের আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, তবে তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তারা সবাই একমতে বলল, হ্যাঁ, কারণ আমরা আপনাকে কখনো মিথ্যা বলতে শুনিনি। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের এক কঠিন আযাব, পরকাল সম্পর্কে সতর্ক করছি। এই কথা শুনে আবু লাহাব অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠে এবং রসূলকে উদ্দেশ্য করে বলে, তাব্বাল লাকা সাইর আল ইয়াউম আলি হাজা জামাতানা, অর্থাৎ তোর ধ্বংস হোক সারাদিন, এ কি এই জন্যই আমাদের ডেকেছিস? আবু লাহাবের এই চরম ধৃষ্টতা এবং অভিশাপের জবাবে মহান আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন, যেখানে স্বয়ং আবু লাহাবকেই অভিশপ্ত ও ধ্বংসপ্রাপ্ত বলে ঘোষণা করা হয়েছে। ২. সূরার গুরুত্ব ও শিক্ষা। ঈমান ও আত্মীয়তা। এই সূরাটি প্রমাণ করে যে ঈমান বা বিশ্বাস ছাড়া কেবল বংশমর্যাদা বা আত্মীয়তা কোনো কাজে আসে না। আবু লাহাব নবীর আপন চাচা হওয়া সত্ত্বেও ইসলামের অবমাননা করায় আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে পারেনি। ইসলামের সত্যতা। সূরাটি নাজিল হওয়ার পর আবু লাহাব আরও প্রায় ১০ বছর জীবিত ছিল। সূরাটিতে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে সে কাফির অবস্থায় মারা যাবে। সে চাইলে মিথ্যা নাটক করে হলেও ইসলাম গ্রহণের দাবি করে এই সূরাটিকে ভুল প্রমাণ করার চেষ্টা করতে পারত, কিন্তু আল্লাহ তার অন্তরে সিল মেরে দিয়েছিলেন। এটি কোরআনের একটি বড় মুজিজা। অহংকারের পরিণতি। সম্পদ এবং প্রভাব প্রতিপত্তি মানুষকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারে না। এটি এই সূরার মূল বার্তা। ৩. ফজিলত ও মর্যাদা। যদিও বিশেষভাবে সূরা লাহাবের আলাদা কোনো স্বভাবের কথা, যেমন সূরা ইখলাস বা সূরা ফাতিহার ক্ষেত্রে বর্ণিত আছে, সুনির্দিষ্টভাবে খুব বেশি পাওয়া যায় না, তবুও এর বেশ কিছু আধ্যাত্মিক দিক রয়েছে। শত্রুর অনিষ্ট থেকে রক্ষা। অনেক আলেম ও বুজুর্গ ব্যক্তির মতে কোনো জালিম বা ইসলামের প্রকাশ্য শত্রুর অনিষ্ট ও ষড়যন্ত্র থেকে বাঁচতে এই সূরা পাঠ করা কার্যকর। অশুভ পরিণতির শিক্ষা। সূরাটি তিলাওয়াতের মাধ্যমে একজন মুমিন নিরন্তর শিক্ষা পায় যে একজন আল্লাহর নবীর সাথে শত্রুতা করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। কোরআনের অংশ হিসেবে সওয়াব। সাধারণ নিয়ম অনুযায়ী এই সূরার প্রতিটি হরফ পাঠের বিনিময়ে 10টি করে নেকি অর্জিত হয়। সংক্ষেপে সূরার অর্থ। ১. আবু লাহাবের হাত দুটি ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হয়েছে। ২. তার ধন সম্পদ এবং সে যা অর্জন করেছে তা তার কোনো কাজে আসেনি। ৩. অচিরেই সে দহন করবে লেলিহান আগুনে। ৪. এবং তার স্ত্রীও যে ইন্ধন বহনকারিণী, অর্থাৎ কাঁটাযুক্ত ডাল বহন করে নবীর পথে বিছিয়ে রাখত। ৫. তার গলায় থাকবে খেজুরের আঁশের পাকানো রশি।